রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, এত নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, উমরা করছি হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, এত দান করছি কবুল হয়েছে কিনা জানি না, এত তাহাজ্জুদ পড়ছি, এত নফল পড়ছি, এত ইবাদত করছি কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু এখন আল্লাহ যদি হাসরের মাঠে বলে তোর নামাজ কবুল হয় নাই, আমি তখন কোথায় যাব? আল্লাহ যদি বলে তোর রোজা কবুল হয় নাই, তাইলে আমি কোথায় যাব? আল্লাহ যদি বলে তোর হজ কবুল হয় নাই, আমি তখন কোথায় যাব? তখন আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ কোন ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, তবে তোমার নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, আমল নিয়ে হয়তো আসতে পারি নাই, তোমার বন্ধু নবীর মহব্বত নিয়ে এসেছি। হাসরের মাঠে ল্যাংটা অবস্থায় উঠবে, ল্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। একটা নারী পুরুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, হুফাতান উরাতান, দ্যাট মিন্স হলো পায়ের মধ্যে জুতাও থাকবে না। কাকুরসাতিন নাকি, এর অর্থ হলো ওই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো পাখি থাকবে না, ছায়া দিবে না। ওই মাঠটাতে আপনি উলঙ্গ অবস্থায় উঠবেন। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, কেমন মাঠ। রাসূল বললেন, আয়েশা, ও আয়েশা, একটা সেকেন্ডের জন্য তাকাবে, সময় পাবে না। মাথার উপর থাকবে সূর্য, গাঠা থাকবে বাঁকা, চোখের উপরে থাকবে সূর্য, উপরের খুলিটা উল্টে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে বাতের মারের মতো পড়বে। সন্তানের খবর মা নিবে না, মার খবর সন্তান নিবে না। অনেক কঠিন একটা মাঠ হবে রে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগ পাবে না। রাসূল বলেন, সেই কঠিন ময়দানে কিছু কিছু মানুষের নখ আল্লাহ বানাই দিব তামা দিয়া, ওই তামার নখ দিয়ে নিজের চেহারা, এই যে দেখেন আমার চুলের গুড়া, এই চুলের গুড়া থেকে এইভাবে চামড়া টান দিবে, নিজের চামড়া নিচে টানবে, এইভাবে টানবে, গালের গোশতগুলো টান দিয়া ছিঁড়বে, ছিঁড়া নিচে নিচে খাইবে। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ ওরা কে যারা নিজের গায়ের চামড়া, নিজের গালের চামড়া নিচে খাচ্ছে, তারা কারা? আল্লাহ বলবেন, বন্ধু, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল।